হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার নিউক্যাসল থেকে সেলর্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন আছি অস্ট্রেলিয়ার নিউক্যাসল অ্যাঙ্করেজ এরিয়াতে। যদিও আমরা এখানে অ্যাঙ্কর করে নেই, আমরা এখানে ডিপটিং করতেছি। এখানে সমুদ্রের গভীরতা বেশি হওয়ার কারণে এখানে আসলে অ্যাঙ্কর করা যায় না, ডিপটিং করতে হয়। তো আমরা আসলে এখানে এসেছি আমাদের কার্গো লোড করার জন্য। আমরা লাস্ট চীনে আমাদের প্রিভিয়াস কার্গো ডিসচার্জ করার পর, আমাদের প্রিভিয়াস কার্গো ছিল বক্সাইট। তো বক্সাইট ডিসচার্জ করার পর আমরা এখন অস্ট্রেলিয়ার নিউক্যাসল এসেছি আমাদের নেক্সট কার্গো লোড করার জন্য। এখান থেকে আমরা কয়লা লোড করব, সেই কয়লা নিয়ে আমরা আবার চীনে গিয়ে ডিসচার্জ করব। তো এখন আমরা নিউক্যাসল অ্যাঙ্করেজ এরিয়াতে আছি। এখানে সকাল 5টা বাজে আমরা অ্যারাইভ করেছি। তো আবার বিকালে ঢুকে যাব, যদিও আমরা অ্যাঙ্কর পাচ্ছি না। আমার আসলে এই জাহাজে লাক খুব খারাপ, আমরা তেমন অ্যাঙ্কর পাই না। জাস্ট কোনো দেশে আসি, পুরে ঢুকে যায়, আবার বের হয়ে যায়। আমাদের জাহাজ আসলে খুব দূরের উপরে আছে। অ্যাঙ্কর থাকলে হয়তো একটু রিল্যাক্স করা যায়, বাট যখন অ্যাঙ্কর করা হয় না তখন আসলে খুবই প্যারার উপর যায়। যদিও প্যারা নেই, এগুলো আমাদের জন্য নর্মাল সিচুয়েশান। আমরা আসলে অস্ট্রেলিয়াতে বেশিক্ষণ থাকবো না, যদিও এখানে কার্গোর পরিমাণ প্রায় 80,000 টনের মতো, বাট আমরা এখানে থাকবো মাত্র 18 থেকে 20 ঘন্টার মতো। 18 থেকে 20 ঘন্টার মধ্যেই আমাদের লোডিং অপারেশন শেষ হয়ে যাবে, তখন আমরা আবার চীনের জন্য বের হয়ে যাব। তো আজকে সন্ধ্যার সময় ঢুকলে কালকে দুপুরে আবার আমরা বের হয়ে যাব। আমি এখন আপনাদেরকে আমাদের আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি। সকাল থেকে এখানে মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যের কোনো দেখা নাই, শুধু মেঘ আর মেঘ। জাহাজের এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা। আসলে আমি আমার ম্যাক্সিমাম ভিডিও এই জায়গাটাতে দাঁড়িয়ে করি। আপনারা আমার পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন। আমি আপনাদেরকে এই জায়গাটা একদিন দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মাঙ্গে আইল্যান্ডে, অর্থাৎ জাহাজের একেবারে সর্বোচ্চ উঁচু জায়গাতে। এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড হলো এইটাই। আমি একদিন আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি কি থাকে বা কোনটার কাজ কি। আমি আলাদা একটা ভিডিও বানাবো। এটাকে জাস্ট ওয়েদারটা দেখাচ্ছি, অনেক সুন্দর ওয়েদার আসলে। মেঘাচ্ছন্ন আকাশ, সমুদ্র একেবারে শান্ত বলা যায়। এখন বিকাল 3টা বাজে। আমি ডিউটি অফ করেছি 1টার দিকে, যেহেতু আজকে পোর্টে ঢুকবো, একটু কাজ ছিল, কাজ শেষ করতে করতে 1টা বাজছে। তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু এখানে আসলাম, ভাবলাম আপনাদেরকে আজকে ওয়েদারটা দেখাই। এখন একটু পরে আবার নিচে চলে যাব, আমার একটু রেস্ট করতে হবে, যেহেতু 5টা বাজেই আমরা বাড়তে ঢুকবো। তো 4:30টার দিকে আসলে পাইলট অনবোর্ড হবে। এখানকার পাইলট ক্ষেত্রে হলো একটু অন্যরকমভাবে পাইলট অনবোর্ড হবে। আমরা নর্মালি আমাদের পাইলট অনবোর্ড হয়ে আমার পিছনে যে 2টা ল্যাডার দেখা যাচ্ছে, পোর্ট সাইডে একটা, স্টারপোর্ট সাইডে একটা, নর্মালি এইসব ল্যাডারগুলো দিয়েই পাইলট অনবোর্ড হয়। তবে আমাদের এখানে আজকে পাইলট অনবোর্ড হবে হেলিকপ্টারের মাধ্যমে। যে আমার পিছনে দেখেন, এটা হেলিপ্যাড আছে আমাদের জাহাজের, প্রায় প্রত্যেক জাহাজে হেলিপ্যাড থাকে। ম্যাক্সিমাম দেশে আসলে এই ল্যাডার দিয়েই পাইলট অনবোর্ড হয়, আবার পাইলট ডিসএম্বার্গ হয়। কিন্তু অস্ট্রেলিয়ার মতো কিছু কিছু দেশে হেলিকপ্টারের মাধ্যমে পাইলট অনবোর্ড হয়। তো আমি আসলে আজকে আমাদের হেলিকপ্টার অপারেশন নিয়ে একটা আলাদা ভিডিও করতে চেষ্টা করব। যদি সুযোগ হয় সেই ভিডিওতে আসলে দেখাবো কীভাবে জাহাজের হেলিকপ্টার অপারেশন মেনটেন করা হয়, কীভাবে হেলিকপ্টারের মাধ্যমে পাইলট অনবোর্ড হয়। তো আপাতত আসলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে বন্ধু সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্রে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর্সের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর্সের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।